আমি এখন যেখানে যাই বলি যারা আগে গৃহস্থ তাদের সন্তানদেরকে এইভাবে তৈরি করতে হবে। যেমন ক্লাস 2-তে পড়ে কমপক্ষে তাকে 2 মালা জাপ করতে হবে প্রতিদিন, এবং তাদের ভগবদ গীতা একটা শ্লোক বাধ্যতামূলক পড়তে হবে। এবার 2, 3, 4, 5 তার গীতা 2 বার শেষ হবে 5-এ, তারপর সে ভাগবত পড়বে। ভাগবত পড়লে সে হাই স্কুলে কলেজে যে সে তার ভাগবত শেষ হবে। ইউনিভার্সিটি যাবে, পিএইচডি লাভ করে চৈতন্য চর্চা করবে, দাঁড়াবে তার যার লেখাপড়ার সাথে সাথে সেই জবটাও 9-এ 10 মালা। সে যখনই কলেজ যাবে তাকে প্রতিদিন 16 মালা জব করতে হবে। এটা আগে কমপ্লিট করতে আরও ভালো, তখন তার সে বিদ্যার্থী হবে না, কোনো সময় তার সেই ডাইভার্ট হওয়ার সম্ভাবনা নেই। তাহলে যে কোনো মুহূর্তে বিপদ আসতে হবে। এইভাবে কৃষ্ণ ভগবান তখন সে আমাদের মাঝে প্রচার করতে পারে। তাহলে যারা তাদের সন্তানদেরকে এইভাবে করতে হবে, তাহলে গৃহস্থ সেটাই আশ্রম, যেটা গৃহ মন্দির। এই জন্য আমরা যখন কোনো গৃহস্থ আশ্রম থেকে ভক্তরা আসে, কোনো জায়গায় থাকে দেখবেন আমরা সকালে অ্যানাউন্সমেন্ট যখন হয় তখন আমরা বলি গৃহ মন্দির থেকে আগত ভক্তবৃন্দ কি যায়। গৃহ মন্দির থেকে বলি, গৃহ মন্দির মানে আশ্রম, যেটা মন্দিরের মতোই সেবা বোঝা করছে, সেটা আমরা মনে করি। এইটা যে সন্ন্যাসীর সাথে সমস্ত দেবতা থাকেন, সন্ন্যাসী মনে করবে না আমার সাথে দেবতা আছে, সে মনে করবে গুরুদেব আমাকে দিয়েছে। তা বিশ্বের দণ্ড যদিও প্রতিকূলতার মধ্যে দণ্ডটা রাখার সময় যদিও বলা হয়েছে কমপক্ষে 12 বছর দণ্ডটা রাখতে হবে। দণ্ড এখন একটা ফোল্ডিং দণ্ড মানে বেড়েছে, এটা ম্যাগনেট দিয়ে করা, ছোট করা যায়, খোলা যায়, আবার জয়েন্ট করা যায়। এটা হঠাৎ